মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন প্রায় 7টা বেজে গেছে। তো উঠেছি একটু আগেই, এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো ঐশী ঘুমাচ্ছে। আমার মেয়ে কোনো সময় বালিশে থাকে না, বালিশে যদি ওকে শোয়ায় না, বালিশে ওর মাথা থাকে না, ও পুরো ঘড়ির কাটার মতো পুরো ঘুরতে থাকে। ঐশী তো ঘুমাচ্ছে আর এদিকে টুকটুক করে সব কাজগুলো কমপ্লিট করবো। এই ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় ধুতেও দিয়ে দিয়েছিলাম। এই যে আর মনে হয় 13 মিনিট বাকি রয়েছে, আর 13 মিনিট হলেই হয়ে যাবে। জামা কাপড়টা ধোয়া হচ্ছে এখনও, জামা কাপড়টা ধোয়া হলেই তারপরে বাইরে গিয়ে মেলে আসবো। তো আজকের ওয়েদারটাও না খুব একটা ভালো নেই, জানি না বৃষ্টি হবে কি হবে না। তো দেখি জানলা টানলাগুলো খুলে দিই, একটু হাওয়া বাতাস ঘরে ঢুকলে ভালো লাগে। আর তারপর তার জানো আজকে কী হয়েছে, সকালবেলা একেবারে ভোরবেলা কি অবস্থা। ওই দেখো দেখেছো টিনগুলো পুরো ভেঙে পড়ে রয়েছে। ভেঙে যায়নি, ওগুলোকে মানে ইচ্ছে করে মানে ভেঙে ওরমভাবে গাড়ির উপরে ফেলে রেখে দিয়েছে। দেখেছো কী যে অবস্থা করে হনুমানগুলো। তো সকালে যখন 5:30 5টা 5:30টার মতন বাজে, মানে প্রত্যেক দিনই ওরা এসে একটু উৎপাত করে এই হনুমানগুলো। তো কী হয়েছে আজকে সকালবেলা তো আমি মানে ভোরবেলা মানে ঘুম ভেঙে গেছে, অত তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠিনি। তো আমি উঠেছি প্রায় 6:30 নাগাদ। তো ঘুমটা ফট করে ভেঙে গেছে, কী আওয়াজ হচ্ছে, বীভৎস আওয়াজ হচ্ছে। আর টিনের উপরে যদি দাপাদাপি করে তা কীরকম আওয়াজ হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ওইগুলো টিনগুলো ভেঙেছে বসে বসে, টিনগুলো যে ছিল একটা বাঁশও পর্যন্ত ভেঙে ফেলেছে। ওরা এরকম করে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে খুব উৎপাত করে। যারা যারা ওই গাড়ি রাখে না, ওখানে গাড়ি রাখার জন্য ওখানে ওই সাইডটাতে শেড টাইপের দিয়ে দেয়, মানে টিনের শেড ওরকমভাবে দিয়ে দেয়। তো টিনগুলোকে ভেঙে চুড়ে একেবারে তুমড়ে মুচড়ে একাকার করে দেয়। মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে পারে, আমাদের কোনো মানুষ করতে তো ঝগড়া বেঁধে দিত। যেহেতু অনুমান করেছে সেই জন্য আর কেউ কিছু আর করতে পারছে না। যতবার ভাঙে ততবারই আবার ঠিক করে মানে। আমাদের আমাদেরটা হচ্ছে ওই সাইডে, আমাদেরটা এই সাইডে না, আমাদেরটা ওই সাইডে। ওই সাইডেরটাও একবার করেছিল, এখন কি একটু ঠিক আছে। টিনটা ভাঙতে পারেনি, টিনটা খুলতে পারেনি। তো সাইডে যে প্লাস্টিক দেওয়া ছিল, পুরো বাউন্ডারি দেওয়া ছিল সুন্দর করে, তিরপল টাইপের ওই টাইপের প্লাস্টিক টাইপের দিয়ে পুরো বাউন্ডারি দেওয়া ছিল, ওইগুলোকে পুরো সব টেনে হিচড়ে খুলে একাকার করেছে। গপু সোনা ঘুমাচ্ছে, সোনা গপু উঠে পড়ো। আর এখন দেখো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে দেখো প্রচুর সবজি এখানে রয়ে গেছে। তো কালকে নিয়ে এসেছিলো, কালকে আর আমি আর বাজারে যাইনি। তো টুকিটাকি সবজি নিয়ে এসেছিলো ওর বাবা। তো এই দেখাচ্ছি সব সবজি কালকেই রাত্রেই নিয়ে এসেছিলো। তো আমি আর কিছু করিনি, খুলিনি, এইভাবেই শুধু প্লাস্টিক ধরে শুধু বের করে রেখে দিচ্ছি একসাথে, তাহলে থাকলে তো চাপা চাপা থেকে যায়। এটা হচ্ছে কুদ্রি, এই যে কুদ্রি, লেবু, পাতি লেবু, আর এই দেখো কতগুলো গন্ধরাজ লেবু নিয়ে এসেছে। লেবুগুলো দেখেছো কত বড়ো বড়ো। কিন্তু আমাদের ওখানে গন্ধরাজ লেবুগুলো বেশি মানে বেশি গন্ধ, কিন্তু এখানে গন্ধরাজ লেবুগুলো না ইয়ে হয় চাষের টাইপের, বুঝলে তো, এগুলোর গন্ধ কম হয়। যে শশা, বরবটি, আর আম নিয়ে এসছে। আম এগুলো হচ্ছে দশেরা, এগুলোকে দশেরা আম বলে। নারকেল, তো নারকেলগুলো 4টে নারকেল 90 টাকা দিয়ে এনেছে। তার মানে 2টো নারকেল, আর 2টো নারকেল হনুমানজির মন্দিরে একটা, আরেকটা হচ্ছে শনি মন্দিরে দিয়ে এসছে। হচ্ছে পটল হচ্ছে, আর হচ্ছে ভেন্ডি, আর এখানে তো আলু পেঁয়াজ আদা, এই টুকিটাকি আর কি সবজি। এইগুলোকে এখন ভালো করে ঠিকঠাক মতন ফ্রিজ পরিষ্কার, প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে ফ্রিজ পরিষ্কার করে রাখি। তো ওই একদিন ফ্রিজ পরিষ্কার করে মানে শনিবার কি রবিবার এই 2টো দিনের মধ্যে একদিন পরিষ্কার করি, নাহলে শুক্রবার করতে চাই। ওই সপ্তাহে একটা দিন আমি পরিষ্কার করি, রাখতে হবে। তারপরে সবজি ফল নিয়ে এসছে, পেঁপে, এটা একটু কাঁচা আছে তাই রেখে দিয়েছে পাকার জন্য। আর কলা বেশি এনে রাখা যাচ্ছে না, পেকে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে, সেই জন্য অল্প অল্প করেই কলা আনে। আর দেখো তোমাদের একটু দেখা ফ্রিজের অবস্থা দেখেছো, দেখো সবজির থেকেও কম, মানে সবজি কম আছে কিন্তু জিনিসপত্র বাটি ঘটি বেশি। ফ্রিজে ভর্তি, এলে সব বের করবো, এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাখবো। আর এখন দেখো এই ঘরে সব চেয়ারগুলো আর ছোটো টেবিলটা ছিল, টেবিল মোড়া সব আমি এই টেবিলের বড় ডাইনিং টেবিলের উপরে উঠিয়ে দিয়েছি। অনেকে দেখলে হয়তো ভাববে যে কী রে বাবা, খাওয়ার টেবিলের উপর সব উঠিয়ে দিয়েছে। কারণ ঝাড় দিতে আমার ভীষণ প্রবলেম হয়। তো সব একটা একটা করে সরিয়ে তারপরে ঝাড় দেবো, সেই জন্য খুব সমস্যা হয়, দেরি হয়ে যায়। সেই জন্য সব একসাথে তুলে দিয়ে তারপরে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে বেরিয়েছে।
দেখো কথায় ফোনটাও সরিয়ে দিলাম। মানে ঘরে জিনিস অপচয় হয়ে থাকলে না ঝাড় দেওয়া যায় না, খুব সমস্যা হয়। জামা কাপড়ও ধোয়া কমপ্লিট, ব্যাস এবারে একটু বাইরে বের করে মিলে দেবো। আর এখানে দেখো এখন ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে আর সবজিগুলোকে ভালো করে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তাহলে যা অবস্থা ছিল ফ্রিজটার বুঝতেই পারছিলাম না কোথা থেকে কী করবো না করবো। দেখো এখন দেখতে কতটা ভালো লাগছে। আর এখন চলে এসেছি এবার কিচেনে। তো দেখো ওদিকের কাজকর্ম হয়ে গেল, তো ঘর দোয়ার ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। তা ঝাড় দেওয়াটা ওর বাবা করে দিয়েছে, ঐশীর বাবা করে দিয়েছে, আর মুছেছি আমি, দুজনে মিলে করে নিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন কিচেনে চলে এসেছি। কিচেনে চলে এসে এখন একটু দুধটা জাল দিয়ে নেব আর একটু চা বসিয়ে দিচ্ছি। তো আজকে একটু গ্রিন টি খাবো, তার সঙ্গে একটুখানি তুলসী পাতা অ্যাড করছি। তো তুলসী পাতা অ্যাড করার সময় বুঝতে পারিনি, বাট চাটা একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। তো দেখো তুলসী পাতা দিয়ে করছি, তো পরে বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে আঞ্জির, তো এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল। আঞ্জির জানি না তোমরা জানো নাকি, তো অনেকেই চেনে অনেকেই চেনে না। এটা ড্রাই ফিগ বলা হয়, হিন্দিতে আঞ্জির বলে, ইংলিশে ড্রাই ফিগ বলে। আর এটা হচ্ছে খেজুর না, এটাকে ডুমুর বলা হয়, ঠিক আছে। এটা বাইরের দিকে হয় এই ডুমুরটা। এটা জলে ভিজিয়ে রেখে খাওয়া ভালো। তো যাদের না রক্তের প্রবলেম আছে তারা খেতে পারো, মানে হিমোগ্লোবিনের লেভেলটা লো আছে তারা খেতে পারো, খুব ভালো হয়, খুব উপকার দেয়। আর বিশেষ করে যাদের প্রেগনেন্সি নিয়ে প্রবলেম সেটার জন্য ভীষণ উপকারী। তো এই দেখো চা পাতা দিয়ে দিলাম, এটা কিন্তু গ্রিন টি, ঠিক আছে। তো গ্রিন টির টেস্ট আমার বড্ড বাজে লাগে। ফ্যান চালিয়ে তারপরে ঘর শুকানো হচ্ছে। তো ভিজে ভিজে থাকে না, সবাই ঘরটা আমি মুছে আসলাম আর এখন চা বানাচ্ছি। চা বানানো হয় না তো আর বুঝতে পারি না সেজন্য কেমন জল কম না বেশি, আবার জল দিলাম একটু। খেতে পারবি না তুই, বিচ্ছিরি খেতে, তিতো। সবগুলোই তিতো, তুলসী পাতা দিয়ে আর বিচ্ছিরি টেস্ট বানিয়ে ফেলেছি। বিচ্ছিরি ওই সে সজা এনে রেখেছিস না ধুয়ে? আর এখন দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগেই সব সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, একসাথে কেটে টেটে রেখে তারপরে একসাথে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বরবটি একটু ভাজা করব রসুন ফোড়ন দিয়ে, তো আমি সিদ্ধ করে তারপরে করব। আর এখানে হচ্ছে কুঁদরি ভাজা করছি, তো কালো জিরা ফোড়ন দিয়ে কুঁদরি ভাজা, আর একটু ডালও সিদ্ধ করে নিয়েছি। তো মসুর ডাল করব আজকে একটু। তো আজকে ভেবেছিল, আজকে রবিবার বলে কথা, তো আজকে ভেবেছিল একটু মাছ বা মাংস কিছু নিয়ে আসবে। তো বাইরে গিয়েছিল ঐশী আর ঐশীর বাবা, মানে বাইরে গিয়েছিল মানে কি গেট পর্যন্ত গিয়েছিল, তো গেট থেকে বাইরে কাউকে যেতে দিচ্ছিল না, বুক আউট বন্ধ রয়েছে, সেই জন্য কাউকে যেতে তাই
চলে এসছে। এই হলো ব্যাপার, তাই ভাবলাম যে নিরামিষই বানিয়ে নিই। তো এখানে দেখো কুঁদরি ভাজাটা হয়ে গেছে, আর কয়েকটা গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি, আর এখানে বরবটিটাও সিদ্ধ করে রেখেছি। এবার রসুন ফোড়ন দিয়েই একটু হালকা করে ভাজা করে নেব। ভাতটা এদিক দিয়ে বসিয়ে দিয়েছি, কেননা ঐশীর বাবা আবার খাওয়া দাওয়া করে আবার ডিউটি আছে, ডিউটিতে যাবে। আর এখন দেখো তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এইভাবে ডালটা রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে। তা না হলে ওই যে ডালের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবে সেদ্ধ করার সময়, যদি আমি পেঁয়াজটাকে কাঁচা পেঁয়াজ এমনি দিয়ে দিলেও ভালো লাগে বেশ খেতে। এবার যদি তোমরা না খেয়ে দেখো না, তো একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো কথায় কথায় আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, ডালটা রেডি হয়ে গেছে। তো এবার ডালটাকে নামিয়ে নেবো। আর এখন দেখো রান্নাবান্না করে গ্যাস টেবিল ভালো করে সব পরিষ্কার করে ফেলেছি। তো দুধটা জাল দিতে বসিয়েছিলাম, তো ছানা হয়ে গেছে দেখো। তো এখন না গরমকালের দুধ, তো মানে আগের দিন যদি দুধ এনে রাখি সঙ্গে সঙ্গে যদি জাল না দিই না, তো এরকম আর কি ছানা হয়ে যায়। আর কয়েকটা ভেন্ডিও পড়েছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিলো। ভাবলাম যে এই কটা ভেন্ডি নষ্ট হবে, তাই ওই কটা ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ওরা ফল কেটে রেখেছিল ঐশীর বাবা, কত ফল। আর এখানে দেখো কি করেছে ওরা, প্যাকেটের ভেতরে কে কে সব রেখেছে, আমিও রেখেছি। এনে লেবু খাসনি তুই, তোর লেবু খা। ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো, দুষ্টু। অবস্থা খারাপ। তো ওদিকে রান্না বান্না সব কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট। আমার এখন শুধু স্নান টান করে চলে যাবে। 12:30, 12:30 পুরো বাজে। এই তুই নুন খাচ্ছিস? নুনের কৌটো দে, আমি একটুখানি ইয়েতে দিয়ে খাবো, লেবুতে একটু লাগাবো, তারপরে খাবো। আয়, চলে আয় মা, আসো শোনা। ফোন দেবো, চলে আয়। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর দিচ্ছে না শরীরে, মানে এত পরিমাণে না। আর বারবারই আমি তোমাদের আগেও বলেছি, আমি জানি না শরীর মানে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে না এরকম হয়, মানে এত উইকনেস ফিল হচ্ছে না, আর খালি হাঁপিয়ে যাচ্ছে, খালি হাঁপিয়ে যাচ্ছে। আর আমারও কিছু মানে স্বভাবটাই খারাপ আছে, বুঝলো, সকাল থেকে প্রায় না খেয়েই আমি থাকি, ওই জন্য আরও বেশি হচ্ছে। মানে আর কি ঘরের সমতল মানে শুধু আমি বলে না, এরকম না প্রায়ই হাউস ওয়াইফরা করে থাকে, যে মনে হয় কি সব কাজকর্মগুলো সারি, সব কাজকর্মগুলো কমপ্লিট করি, তো সব কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করতে, ওই একটার পর একটা কাজ আর শেষ তো হয় না, ওই করতে করতে 1:30, দেখো এখন বাজে পুরো 1:30, দেখো এখন বাজে 1:30। আর এখন মানে খাওয়া দাওয়া করে মেয়েকেও খাওয়াবো। বেশ, ওর বাবাও খেয়ে গেছে, তখন তো দেখালামই, ওর বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি স্নানে গেছিলাম আর ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ডাকছিল, তো আমি অতটা খেয়াল করিনি, কুটু কুটু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে ভালো করে মানে কেমন লাগলো ভিডিওটা। দেখো কী বলো তো, ঘামাচ্ছি খালি মনে করতে, এই করে যেহেতু ফ্যান নেই এখনও অবধি, ফ্যানটা ঠিক করে আসেনি, ফ্যান নেই বলে এই জন্য। আর মেঘ কাটা কাটা পুরো রোদ না, মানে
এই দেখো ঐশীর মেয়ে, দেখেছো ঐশীর মেয়ে সানগ্লাস পরেছে, ওর বার্থডেতে গিফটে পেয়েছিল ওই সানগ্লাসটা। তো খুব সুন্দর সানগ্লাস। তো কমেন্টসের মাধ্যমে জানাতে এই কারণেই বলি, কমেন্টসের মাধ্যমে এই কারণে জানাতে বলি যে দেখো যদিও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা বলতে পারো। তো ভিডিওতে কীভাবে কী ইমপ্রুভ করতে পারবো, বা ভিডিওতে কোনো কথা বলা যায় না আমার মেয়ের জন্য, হেলদি দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টু। এই দুষ্টু বাচ্চা সামলিয়ে তো যতটুকু পারি মানে ভিডিও এডিট করতে গেলেও প্রচুর দেখবে তোমরা, একই সময় দেখবে ভিডিও এডিট করতে গেলেও না পাশ থেকে সাইডে বাচ্চা আর চিৎকার চেঁচামেচি শোনা যায়, আমার মেয়েই করতে থাকে। তো ওই করি আর কি, মানে যতটুকু পারি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওটা। আর কত এডিটে ভাত দেবো বলো, আর কত এডিট করে মানুষ ভাত দেয়, তো যদি এরকমই করতে থাকে। তো চলো নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।